নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি আমাদের গাছের জাম। এই জামের আমি শরবত বানাবো। কি করে শরবত বানাবো আমি এক এক করে দেখাচ্ছি। এই জামগুলো প্রথমে আমি চটকে নিতে হবে, তারপরে এটাকে সিদ্ধ করতে হবে। বন্ধুরা, এই আমি আমগুলো চটকিয়ে আটিগুলো ফেলে দিয়েছি। এবার এই গাছটা আছে জামগুলোর, এবার এটাকে আমি আগুনে মানে জলটাকে ফুটাবো। এই বসিয়ে দেবো আর এই জল দেবো। জল দিয়ে ফুটে গেলে যে র মেটেরিয়ালটা হবে এইটাকেই ছেঁকে শরবত করব। এই আমার গাছটা হয়ে গেছে, পুরো র মেটেরিয়ালটা মেরিয়ে গেছে, অনেকক্ষণ ধরে ফুটে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে ছাঁকবো, তারপরে শরবতের পর্বে আসবো। আমার এই জলের ফুটোটা হয়ে গেছিলো, ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে এগুলো আমি ফেলে দেবো, দিয়ে ছেঁকে দেবো। হয়ে গেছে, যা অল্প অল্প ছিটে আছে আমি একটা কাপড়ের সাহায্যে আমি সব ছেঁকে নেব। দিতে হবে ছানার মতো, তারপরে আমরা শরবত। বন্ধুরা, এই জামের শরবত করার জন্য এই জুসটা আমাদের বার হয়ে গেছে, ছাঁকাও হয়ে গেছে। এবার আমি যা যা উপকরণ দেবো, আমার চিনি লাগবে, বিটুন লাগবে, একটু জিরে মরিচ, একটু গোলমরিচ, একটু ধনে, এগুলো দিলে ফ্লেভার লাগবে, শরবতটা খেতে অনেক টেস্টি হবে। আমি এই বিটুনটা দিয়ে দেবো, জিরে মরিচ, চিনি অল্প দিতে হবে, গোলমরিচ আর একটু ধনে দিতে হবে। আমার এই শরবতটা রেডি হয়ে গেছে। আমার শরবত যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, তাও বলে আমি এই যে আইস আছে এই বরফগুলো আমি এতে দিয়ে দেবো, প্রতিটা গ্লাসে দিয়ে দেবো। বন্ধুরা, এই আমাদের জামের শরবত রেডি হয়ে গেছে। এতে হিমোগ্লোবিন বাড়ায় এবং শরীরের পুষ্টিগুণ বাড়ায়, খুব উপকার। এইভাবে বানিয়ে খাবেন গরমকালে।